বাজেট প্রতিক্রিয়ার সম্পর্কে জানাতে রাজশাহী, খুলনা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, আর আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ মানুষরা কি বলছেন? যে দিশা, গতকালই বাজেট ঘোষণা হয়েছে, তো রাজশাহী থেকে আসলে কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো যে আসলে বাজেট নিয়ে আসলে তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রথমে আমি বাম পাশ থেকে জানতে চাইবো যে আসলে এই যে বাজেট ঘোষণা হলো, এতে সাধারণ মানুষের নাগালের ভেতরে কেমন হচ্ছে সুযোগ সুবিধা পাবে? আমি যেটা প্রথমে বলতে চাই যে বাজেট যখন ঘোষণা হয়, অন্তত নিম্ন শ্রেণীর মানুষের চিন্তাটা আগে তাদের মাথায় রাখা দরকার। কারণ নিম্ন শ্রেণী যারা মানে ছোট কর্মকর্তা, তাদের স্যালারি তো খুবই কম। এখন প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ করে বৃদ্ধি হচ্ছে, কিন্তু তাদের স্যালারি তো 3 গুণ বাড়তিছে না। তাদের স্যালারিটা খুবই সর্বনিম্ন। এখানে বিশেষ করে রাজশাহীতে বাসা ভাড়া অনেক বেশি। আমরা বাসা ভাড়া একটু কমের জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সে অনুযায়ী বাজেট, বাসা ভাড়া অনুযায়ী বাজেট মানে স্যালারিটা অন্তত এই বিষয়টা দেখা দরকার। আর বিশেষ করে যেই সব খাদ্যদ্রব্য পণ্য, এইসব মানুষের হাতের নাগালে রাখার চেষ্টা করতে হবে। এখন ধন্যবাদ। আমরা আরেকটু শুনবো যে আসলে এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ এই বাজেটে দেওয়া হচ্ছে, সেই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটা সমর্থন করি না। কালো টাকা সাদা করবে এটা আমরা সমর্থন করি না। আর আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য খুব অসহায় হয়ে গেছি আমরা। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে সব দ্রব্যমূল্য এতই ঊর্ধ্বগতি যে আমাদের পক্ষে আমাদের ছেলে মেয়েকে, আমাদের পরিবারকে চালানোই মুশকিল। তো আমরা চাই সরকারের কাছে, বাজেট সরকার দিয়েছে আছে মোটামুটি, তবে আমরা চাইব দ্রব্যমূল্য যত নিচে নামানো যায়, মানুষ যেন স্বস্তিতে থাকে। বড় লোকরা ওদের বাড়লে কিছু যায় আসে না, ওরা এই শীতে শুয়ে থাকবে, দামি গাড়িতে ঘুরে বেড়াবে। আর আমাদের হয়ে যায় সমস্যা, গরিব দুঃখীর হয়ে যায় সমস্যা। আমরা চাই সরকারের কাছে অনুরোধ করতে চাই, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই এবং ফাইন্যান্স মিনিস্টারের কাছে অনুরোধ করতে চাই যে মানুষের জন্য, গরিব মানুষের জন্য দ্রব্যমূল্য যত ছাড় দেওয়া যায়, যতটুকু নিচে নামানো যায়, এটা আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই। ধন্যবাদ। আমরা এই পাশে আরেক কিছু মানুষ ছিল, আসলে সবাই মানে যেটা বলছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের নাগালের ভেতরে নিয়ে আসা হোক, সেই দাবি তারা আসলে জানাচ্ছেন এই বাজেটের মাধ্যমে। রাজশাহী সাধারণ মানুষের কথা জানছিলাম আপনার মাধ্যমে সাইফুর। এবার আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন যে এই বাজেট কি জনবান্ধব হয়েছে কিনা, সাধারণ মানুষ কি বলছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাজেট নিয়ে যে পক্ষে বিপক্ষে যে মতামত, সেটি মতামতের কিন্তু খুলনায় কমতে, বিশেষ করে বন্দর ও শিল্পনগরী খুলনা যে মানুষের প্রত্যাশা যে জায়গাটা ছিল, শিল্প যে অবস্থানগুলো রয়েছে, শিল্পের উন্নতি, এমনটা অনেক প্রত্যাশা মানুষ তাকিয়েছিলেন। বাজেট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিম্নগামী হবে, এমনটা অনেক প্রত্যাশার মানুষ কথা ছিলেন। আবার সেই সময় কথা বলবো, আসলে বাজেটটা ঘোষিত হলো, কি কেমনভাবে দেখছেন বাজেটকে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ অর্থমন্ত্রীকে যে এত সুন্দর একটা গণমুখী বাজেট দেওয়ার জন্য। আসলে দরদ তাদেরকেই থাকে যারা জনগণের সাথে থাকে। প্রধানমন্ত্রী যে বাজেটটা পেশ করালেন, বর্তমান যে 2024-25 সালে যে বাজেটটা দেওয়া হলো, এই বাজেটটা আসলে গণমুখী বলা ছাড়া কোনো নাই। এই গরিব মানুষের যে চাল ডাল, এবার বলছে গণমুখী বাজেট দাবি করছে, যে আর আপনি কিভাবে দেখছেন বাজেটটাকে? ধন্যবাদ আপনার মাধ্যমে সকলকে। আমি মনে করি এই বাজেটটা মুষ্টিমেয় কিছু লোকের জন্য, আর এটা গরিব মারার বাজেট। কারণ এখানে সাধারণ মানুষের জন্য কোনো নেই যে দেশে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বাড়বে, সে কারণে মানুষ দেখছে কি যে আরো দিন দিন গরিব থেকে আরো ফকির হবে। আমি এটা মনে করি বাজেটের যে বিশাল। আপনি কিভাবে দেখছেন বাজেটটাকে? বাজেটটা আর একটু শর্টের ভিতরে আনলে ভালো হতো, গরিব দুঃখী মানুষদের জন্য একটু উপকার হইতো, এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো ছিল সেইগুলোর দাম আর একটু যদি কমানো হতো, সেই ক্ষেত্রে সাধারণ জনগণ ভালোভাবে চলতে ফিরতে পারতো, থাকতে পারতো। তারপরেও এই বাজেট বলা যায় যে মোটামুটি একটা ভালো একটা বাজেট।
ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে বাজেট নিয়ে বিশেষ করে সাধারণ ভাবনা যেটা, বাজেটের পক্ষে যেমন যুক্তি রয়েছে, বাজেটের বিপক্ষেও কিন্তু মানুষের মতামত, যার কারণে যে মানুষের গণমুখী বাজেটের যে বাজেটের মধ্য দিয়ে যে সাধারণ মানুষের কল্যাণ হবে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিম্নগতির দিকে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। রাজশাহী এবং খুলনার মানুষদের কথা শুনছিলাম, তারা বলছিলেন যে দ্রব্যমূল্য বাড়তি, এতে চাপে থাকবে মানুষ। আমরা এবার চলে যাব পটুয়াখালীতে, সেখানে জানবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সেখান থেকে যুক্ত হচ্ছেন মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, আপনি জানাবেন আপনার এলাকার মানুষ আজকের বাজেট নিয়ে কি বলছে? প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বাজেট ঘোষণা হয়েছে। দেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে প্রতিবার বাজেট ঘোষণার পরপরই মানুষের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা সাধারণ মানুষ, আমরা সরাসরি তাদের কাছে জানতে চাইবো যে এবার তো বাজেট পেশ করা হলো, সব থেকে বড় বাজেট, কেমন হলো বাজেট? বাজেট তো প্রতি বছরের মতো এবারও আগের বছরের থেকে বড় বাজেট করা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। আর প্রবৃদ্ধি যেটা ধরা হয়েছে 7% উপরে প্রবৃদ্ধি ধরা হয়েছে। এরকম যদি প্রবৃদ্ধি ধরে রাখতে পারে সামনের বছরগুলোতেও, তাহলে দেশ আগামীতে আরও ভালো উন্নতি করবে। আর মুদ্রাস্ফীতি যেটা দেখলাম 5% যেন, ওটা যদি মুদ্রাস্ফীতিটা যদি এভাবে ধরে রাখা যায় তাতেও অনেক ভালো হবে, মানে এর থেকে যেন বেশি না হয়, এই চেষ্টাটা করা উচিত সরকারের। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আসছে তার থেকে দেখলাম যে আমাদের কাজে লাগে, বাট আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না, এরকম জিনিসগুলোর দাম কমানো হয়েছে। তো এখানে যদি দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার্য জিনিসগুলোর দাম যদি আর একটু কমানো হতো তাহলে এটা আরও ভালো হতো। ওভারঅল সব কিছু ঠিক আছে, মোটামুটি বাজেট ঠিক আছে। আর আশা করি সামনের বার আমরা এরকম করব। আর দ্রব্যমূল্য যত আরও কমানো যায় সরকার সেই চেষ্টা করুক, সেই আশাবাদ রাখি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু সাধারণ মানুষ বলছে যে বাজেট খুবই জনবন্ধু বাজেট হয়েছে। তবে তাদের একটাই দাবি, সাধারণ মানুষের একটাই দাবি যে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ সেটি যেন সরকার যেন রাখে এবং বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি কার্যকর পদক্ষেপ তারা কামনা করছেন। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে।